আসসালামু আলাইকুম। আমার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই আল্লাহর রহমতে ভালো আছো। তোমাদের পড়াশোনা নিশ্চয়ই ভালোই চলছে। আমাদের নতুন বছরের বেশ অনেকটা সময় আমরা পার করে ফেলেছি। এখন থেকে আমরা আর একটুও সময় নষ্ট না করে পড়াশোনা এগিয়ে যাব। তো শিক্ষার্থীরা, আমরা কিন্তু গত ক্লাসে পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ আর সম্মান করা নিয়ে একটু আলোচনা করেছিলাম। আজ আমরা নতুন একটি টপিক নিয়ে আলোচনা করব। অধ্যায় 2-এরই নতুন একটি টপিক নিয়ে আলোচনা করব। সেটি হলো পৃষ্ঠা নাম্বার 12-তে আছে। টপিকটি হলো ইসলাম ধর্ম ও হিন্দু ধর্মের উৎসব। আমরা জানি যে ইসলাম ধর্ম সহ আমাদের দেশে আরও কয়েকটি ধর্মের অনুসারী রয়েছে এবং সবাই বিভিন্ন রকম উৎসব উদযাপন করে থাকে, তাই না? ইসলাম ধর্মের মানুষরা যে উৎসব উদযাপন করে, হিন্দু ধর্মের মানুষ কিন্তু সেই উৎসব উদযাপন করে না। তাহলে ইসলাম ধর্মের মানুষরা কি কি উৎসব পালন করে থাকে বলো তো? আমরা মূলত দুটি ঈদ পালন করি বছরে, যেমন ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা। আরও বেশ কিছু উৎসব পালন করি, শবে কদর, শবে বরাত, ঈদে মিলাদুন্নবী ইত্যাদি, তাই না? শবে মিরাজও পালন করে থাকি। তো চলো বইয়ের পড়াটি আমরা দেখে নিই। আমাদের দেশে 4টি প্রধান ধর্ম রয়েছে। কয়টি প্রধান ধর্ম? 4টি প্রধান ধর্ম রয়েছে। প্রত্যেক ধর্মের মানুষই কিছু উৎসব পালন করেন। বিভিন্ন ধর্মের হলেও আমরা একে অন্যের উৎসবে যোগ দিই। কি বলা হচ্ছে? যে প্রত্যেক ধর্মের মানুষেরই রয়েছে আলাদা আলাদা কিছু উৎসব এবং আমরা সবাই যার যার নিজের উৎসবও পালন করি, পাশাপাশি অন্য ধর্মের মানুষের উৎসবেও আমরা যোগ দিই। যেমন ধরো, আমরা মুসলমানরা ঈদ উৎসব উদযাপন করি, কিন্তু পাশাপাশি হিন্দুদের যখন পূজার অনুষ্ঠান হয়, আমরা কিন্তু কখনো কখনো পূজা মণ্ডপে দেখতে যাই তাদের অনুষ্ঠান কেমন হচ্ছে, তারা কেমন মজা করছে, তাই না? এটাই বলা হচ্ছে যে আমরা নিজের উৎসব পালন করার পাশাপাশি অন্যদের উৎসবেও অংশগ্রহণ করে থাকি। মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদ মুসলমানদের সবচেয়ে বড় উৎসব। মুসলমানদের সবচেয়ে বড় উৎসবের নাম কি? ঈদ। বছরে 2টি ঈদ পালন করা হয়, ঈদ উল ফিতর ও ঈদ উল আজহা। ঈদের দিন মুসলমানরা মসজিদ ও ঈদগাহে ঈদের নামাজ আদায় করে থাকে। তাহলে ঈদের দিন মুসলমানরা কোথায় ঈদের নামাজ আদায় করেন? মসজিদ এবং ঈদগাহে। আত্মীয় স্বজন, বন্ধু সবাই মিলে শুভেচ্ছা বিনিময় করেন, খাওয়া দাওয়া করেন। শিশুরা দল বেঁধে ঘুরে বেড়ায় ও আনন্দ করে। তোমরা খেয়াল করে দেখবে যে ঈদের দিন সবাই ঈদের নামাজ শেষে যখন বের হয়, সবাই কি করে? কোলাকুলি করে। তারপর ঈদের দিন বাসায় আম্মু কি করে? খুব মজার মজার রান্না করে, তাই না? সেখানে আমরা নিজেরাও খাই, আবার আমাদের আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধবরা যখন আসে তাদেরকে নিয়ে একসাথে খাই। আর ছোট্ট শিশুরা কি করে? দল বেঁধে ঘুরে বেড়ায়, কোথাও আনন্দ উৎসব যেখানে হচ্ছে বা কোনো রকম অনুষ্ঠান হচ্ছে এমন কোনো জায়গায় গিয়ে তারা আনন্দ করে। মুসলমানদের আরও কয়েকটি ধর্মীয় উৎসব রয়েছে, যেমন শবে বরাত, শবে কদর ও ঈদে মিলাদুন্নবী। তাহলে খেয়াল করো, আমরা মুসলমানদের ধর্মীয় উৎসবগুলোর মধ্যে কয়েকটি উৎসবের নাম শিখলাম। কি কি? ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, শবে বরাত, শবে কদর ও ঈদে মিলাদুন্নবী। এবার খেয়াল করো হিন্দুদের ধর্মীয় উৎসব। হিন্দু ধর্মে প্রায় সারা বছর নানা পূজার আয়োজন করা হয়ে থাকে। হিন্দুদের কি হয়? সারা বছরই কোনো না কোনো পূজার আয়োজন করা হয়ে থাকে। একটি কথা প্রচলিত আছে, 12 মাসে 13 পূজা। তার মানে হলো যে তাদের উৎসব একটু বেশি। এর মধ্যে প্রধান পূজাগুলো হচ্ছে দুর্গা পূজা, সরস্বতী পূজা ও লক্ষ্মী পূজা। তাহলে হিন্দু ধর্মের অনুসারী যারা, তাদের জন্য যে প্রধান পূজাগুলো রয়েছে তা কি কি? দুর্গা পূজা, সরস্বতী পূজা ও লক্ষ্মী পূজা। পূজার সময় তারা মন্দিরে পূজা করেন। পূজার সময় তারা কোথায় পূজা করেন? মন্দিরে। সবাই সবার সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
বিভিন্ন রকমের মিষ্টি, নাড়ু ও ফল খেয়ে থাকেন। শিশুরা নানা ধরনের খেলা ও আনন্দে মেতে ওঠে। এ সময় তোমরা খেয়াল করবে যে হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসবে মিষ্টি, নাড়ু, ফল এই আইটেমগুলো থেকেই থাকে এবং সবাই খুব আনন্দ নিয়ে খেয়ে থাকে। তাছাড়া ছোট ছোট শিশুরা এই সময়টায় বিভিন্ন রকম খেলায় অংশগ্রহণ করে এবং খুবই আনন্দ করে। তো আমার প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে মূলত মুসলমানদের ধর্মীয় উৎসব এবং হিন্দুদের ধর্মীয় উৎসব এই দুটি ধর্মের ধর্মীয় উৎসবগুলো নিয়ে আলোচনা করলাম। আমরা জানতে পারলাম যে মুসলমানরা কি কি উৎসব পালন করে এবং হিন্দু ধর্মাবলম্বীরা কি কি উৎসব পালন করে, আর এই সময়টায় মানুষ কিভাবে আনন্দ উদযাপন করে থাকে। তো শিক্ষার্থীরা, তোমরা খুব ভালোভাবে এটি রিডিং পড়বে এবং প্রতিটি লাইন খুব মনোযোগ দিয়ে বুঝে পড়বে, তাহলে যে কোনো প্রশ্নই করা হোক না কেন তোমরা সহজেই অ্যান্সার দিতে পারবে। তাহলে শিক্ষার্থীরা, আজকে আমাদের পড়া এ পর্যন্তই। পরবর্তীতে তোমাদের কাছে নতুন একটি পড়া নিয়ে হাজির হব। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।